এই জগতে এই দেশে আল্লাহ রসুলের মাহফিল করারও অনুমতি লাগতো। অনুমতি ছাড়া কোনো মাহফিল করা যেত না। কাজে আজকে আপনারা আল্লাহর কাছে আদর শুরু করেন যে আল্লাহ আপনাদের হেফাজতকারী, এই মুসলমানদের হেফাজতকারী, এই বাংলাদেশের হেফাজতকারী। আজকে আপনারা মুসলমান, আমিও মুসলমান। কতটুক মুসলমান হতে পারছি আমরা? মুসলমান শব্দটা আল্লাহ তাআলা পাক কোরআনে বলছে, তোমরা মুসলমান না হইয়া কবরে যাও না। এটা কোরআনের কথা। কিন্তু আপনাদের আজকে মুসলমান হতে হবে। শুধু নামে মুসলমান হলে চলবে না। আপনারা আল্লাহর সাথে এক তাওয়াক্কুল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই, এটা আপনাদের বিশ্বাস করতে হবে। এবং তার প্রেরিত রসুল হলো আমাদের রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আপনারা মুসলমানের মতো মুসলমান হন। অনেক কিছু আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে বড় বড় নামাজি পোশাক গায়ে দেয়, কিন্তু আমার নামাজটা হয় কিনা? আল্লাহ তাআলা পাক কোরআনে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আফসোস সেই সব মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্বন্ধে উদাসীন। দেখেন, আল্লাযীনা হুম ইউরাউনা, যারা লোক দেখানো নামাজ পড়ে, রিয়া করে। আজকে আপনার আমার এই অবস্থা, আমার ভিতরে আপনার ভিতরে আজকে সেই চিন্তাধারা ঠিক করতে হবে যে আমার নামাজটা কি সঠিক হয় কিনা। আমি যদি নিজেরাই না চিনতে পারি, আল্লাহ নবী একটা সহিহ হাদিস আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমার নিজেকে না চিনতে পারো, তুমি কে? যদি নিজেকে সংশোধন না করতে পারো, 1000 বছর চেষ্টা করলে আল্লাহর পাইবে না। কাজে আগে আমার নিজেকে ভালো হতে হবে। কিভাবে ভালো হতে হবে? আমার আল্লাহর প্রতি একাগ্রতা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রাখতে হবে। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, এটা আমার মনে, প্রাণে, দিলে বিশ্বাস করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ পাক কোরআনে বলছে, লাতা খুজুহু সালাতু ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমার কোনো নিদ্রা নাই। আল্লাহ সবকিছু দেখতেছে, আমি আপনি সবকিছু দেখতেছে। কাজে আপনি আল্লাহ বেশি দূরে নাই। আল্লাহ আপনার আমার সবকিছু পর্যালোচনা করতেছে, সবকিছু দেখতেছে। কাজে আপনি আমার কতটুকু আল্লাহ